বাচ্চা থাকা অবস্থায় যে সকল স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তো এই ডিভোর্স পরবর্তীতে কিন্তু ঝামেলা আরও বাড়ে। অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাকে হয়তোবা বাবা তার মায়ের সাথে সাক্ষাৎ করতে দিচ্ছে না, যদি বাবার নিকটে থেকে থাকে যোগাযোগ করতে দিচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় মায়ের নিকটে বাচ্চা থাকে, মা তার বাচ্চাকে তার বাবার সাথে সাক্ষাৎ করতে দিচ্ছে না, যোগাযোগ করতে দিচ্ছে না, যেটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হয় যে আপনাদের উচিত বাচ্চাকে অবশ্যই বাবা বা মায়ের সাথে সাক্ষাৎ করতে দেয়া। তাতে করে বাচ্চার মানসিক বিকাশে অনেকটা সহায়ক হবে। আর একটা বিষয়, বাচ্চা বাবা মা দুজনেরই আদর ভালোবাসা পাবে। তো তারপরেও দেখা যায় বিভিন্ন কারণে কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে মা বাচ্চার সাথে সাক্ষাৎ বা যোগাযোগ করতে চাচ্ছে, বাবা দিচ্ছে না, আবার বাবা বাচ্চার সাথে যোগাযোগ বা সাক্ষাৎ করতে চাচ্ছে, মা দিচ্ছে না, এরকম ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা গার্ডিয়ানশিপ অ্যাক্ট, অভিভাবকত্ব আইনি পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করতে পারেন এবং এই মামলার মাধ্যমে একটা চূড়ান্ত রূপে একটা ফয়সালা পাওয়া অবশ্যই সম্ভব। পৃথিবীতে আমার মনে হয় এরকম কোনো আইনের এখনও সৃষ্টি হয়নি যে ব্লাড কানেক্টেড, অর্থাৎ বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদের যে বিষয়টা, যদি একান্তই বাচ্চার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়, সেটা বাবাই হোক আর মাই হোক, সেক্ষেত্রে আদালত হয়তো অন্যরকম সিদ্ধান্ত দিতে পারে। নচেত অবশ্যই বাবা মা অ্যাটলিস্ট সাক্ষাৎ হোক, যোগাযোগ হোক, এইটুক পারমিশন অবশ্যই পাবেন। এইটা হরণ করার অধিকার কারোরই নেই। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।